আগের অবস্থানে আমি চলে যাই বলো। স্ত্রী খপ করে দুইটা পা জড়াইয়া ধরে বলতেছে, স্বামী গো না না, প্রয়োজনে সারাদিন রোজা রাখবো, আগের অবস্থানে যেতে হবে না। প্রয়োজন হলে পেটের ভিতরে নবীজির মতন পাথর বাঁধবো, আগের অবস্থানে যেতে হবে না। নফল রোজায় সারা বছর জীবনটা কাটায়া দেব, আগের অবস্থানে যেতে হবে না। তবে স্বামী গো, সন্তান দুইটার জন্য একটা আরজি পেশ করতে চাই, মানবানি? কি আছে, এতটুকু সময় কাজ করো, ডাল আলু ভর্তা আর কিছু চালের ব্যবস্থা করবা, আমাদের প্রয়োজন নাই, সন্তানগুলির মুখের ভিতরে দিব। আমি মায়ের কলিজা মানে না। স্বামী ডাক দিয়া বলে, তোরা বিবি, তোরা কাঁদতে পারো, আমাদের কাছে বলতে পারো, আমরা বাবা, আমরা কার কাছে বলবো? আমাদের তো বলার কোনো অপশন নাই, কোনো জায়গা নেই। তবে শোন, আমিও এক মালিকের চাকরি করি, আল্লাহু আকবার। আমিও এক মালিকের চাকরি করি, আমার মালিক বড় ভালো। ইন দি মিন টাইমে মসজিদের মিনার দিয়া আসরের আজান শুরু হয়ে গেছে। স্ত্রীকে মৃত্যু ধাক্কা দিয়া বলতেছে, স্ত্রী চলে যাও, সরে যাও, আমার মালিক আমাকে ডাক দিছেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। স্বামী চলে গেছেন। হাফেজ ইবনে মিশার নামাজের জন্য চলে গেছে। আসরের নামাজ শেষ হয়ে গেছে, সব মুসল্লি চলে গেছে। এবার হাফেজ ইবনে মিশার বারান্দায় হাঁটাহাঁটি করে আর মালিকের ডাক দিয়া বলে, মালিক, স্ত্রীর কাছে লজ্জার কত দিবা, চোখের সামনে কাদামাটি গায়ে সন্তান, তুমি কি এখনো হাফেজ ইবনে মিশরকে বিশ্বাস করো না? হাফেজ ইবনে মিশর তোমার রাস্তায় আছে, তুমি কি এখনো বিশ্বাস করো না? কাঁদতেছে আর এই কথাগুলি বলতেছে, মালিকের দরবারে দোয়া করতেছে। হঠাৎ করে নজরটা পড়লেন ঘরের ভিতরে, দেখতেছেন ঘরের চাল দিয়া ধুমা উঠতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাফেজ ইবনে মিশর একটা দৌড় দিয়া বাড়ির ভিতরে চলে যায়। যাওয়ার পরে কি দেখে, ঘরের উঠানের ভিতরে বস্তায় বস্তায় চাল, ডাল, আটা, আর খাবারের অভাব নাই। কি বাবা, এত খাবার কোত্থেকে আসলো? ঘরের ভিতরে ঢুকলো, দেখে ঘরের ভিতরেও চাল, ডাল, আটার অভাব নাই। স্ত্রী এত সুন্দর রান্না করতেছে, সন্তানগুলি জান্নাতি আপেলগুলি, জান্নাতি ফল তাদের হাতের ভিতরে। হাফেজ ইবনে মিশর জীবনে কোনোদিন দেখে নাই এমন ফল সন্তানের হাতের ভিতরে, সন্তানগুলি খাইতেছে। আল্লাহু আকবার। খাওয়ানি মালিককে, রিজিকের মালিককে, আল্লাহু আকবার। এত খাবার দিতেছেন একমাত্র আপনার আমার নবীর কারণে, ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। ওই নবীর চাদর দরিয়া, ওই নবীর ইজ্জতের চাদর দরিয়া কাদিয়ানির গোষ্ঠী আমার নবীকে, আমার নবীর পরে নবী দাবি করে। এই কাদিয়ানিকে বাংলার জমিন থেকে কাফের ঘোষণা দিতে হবে, দিতে হবে, দিতে হবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? যে কাদিয়ানিকে কাফের না বলবে, তারাও কাফের, তারাও কাফের, তারাও কাফের। ঠিক বলেন কিনা? আমার আল্লাহ তাআলা, আমার আল্লাহ তাআলা আমার নবীর ইজ্জত নিয়া বাংলার জমিনে টিকে থাকার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আবার বলি আল্লাহুম্মা আমিন। আমার শায়েখের না হায়াতের ভিতরে বারাকা দান করুক। সবাই বলি আমিন। সাহেবজাদাদের ভিতরে না হায়াতের ভিতরে বারাকা দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।